নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাশন করব। তো টপিকটা হচ্ছে মানব হৃৎপিণ্ড নিয়ে। তো মানব হৃৎপিণ্ডতে প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে হৃৎপিণ্ড কাকে বলে। হৃৎপিণ্ড বক্ষগহ্বরে বক্ষাস্থি ও শিরদাঁড়ার মাঝের অংশে অবস্থিত পেশি দ্বারা গঠিত ত্রিকোণাকার লালচে বাদামি বর্ণের যে অঙ্গের অবিরাম স্বতঃস্ফূর্ত সংকোচন প্রসারণের ফলে সারা দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে হৃৎপিণ্ড বলে। এখানে স্বতঃস্ফূর্ত মানে কি? যেটা অবিরামভাবে চলতে থাকছে, যেটা থেমে যায় না। ঠিক আছে, যদি আমাদের হৃদস্পন্দন থেমে যায় তাহলে কি হবে? তাহলে আমরা মারা যাব, এই হচ্ছে ব্যাপার। আর সংকোচন প্রসারণ মানে হচ্ছে, সংকোচন মানে ইংলিশ টার্মটা হচ্ছে সিঙ্কোনাইজ, আর প্রসারণ মানে হচ্ছে এক্সপ্যান্ড। ঠিক আছে, এটা অবিরাম ঘটছে, মানে হচ্ছে অবিরাম সিঙ্কোনাইজ আর এক্সপ্যান্ড ঘটছে। এর ফলে কি হচ্ছে, আমাদের সারা দেহে রক্ত সঞ্চালিত হচ্ছে। আর এই যে অঙ্গটা এই জিনিসটা করছে তার নাম হচ্ছে হৃৎপিণ্ড। এবার এটা গেল হৃৎপিণ্ড কাকে বলে বা হৃৎপিণ্ডটা কি সেটা। এবার আমাদেরকে জানতে হবে যে হৃৎপিণ্ড কিভাবে সৃষ্টি হয়। হৃৎপিণ্ড মেসোডার্ম স্তর থেকে উৎপন্ন হয় এবং এটি বক্ষগহ্বরে দুটি ফুসফুসের মাঝখানে বাঁ দিকে সামান্য হেলানো অবস্থায় অবস্থান করে। হৃৎপিণ্ড পুরোপুরি মাঝে নেই, হৃৎপিণ্ড মাঝের থেকে একটু দূরে বা একটু সাইডে, অর্থাৎ বাঁ দিক ঘেঁষে সামান্য হেলানো অবস্থায় অবস্থান করে। ঠিক আছে, এবারে হচ্ছে এখানে যে মেসোডার্ম স্তর আছে, এই মেসোডার্ম স্তর কি এটা সম্পর্কে তোমরা অল্প একটুখানি জেনে নাও। এটা অতটা বেশি গুরুত্বপূর্ণ নয়, তাও এটা তোমাদের জেনে রাখার জন্য নিজেদের, যাতে করে পড়ার সময় যদি এই প্রশ্নটা তোমাদের মনে আসে যে আচ্ছা এখানে যে মেসোডার্ম স্তর বলেছে, তাহলে মেসোডার্ম স্তরটা কি, সেই ডাউটটা যাতে ক্লিয়ার হয় সেই জন্যে। ঠিক আছে, এটা জাস্ট তোমরা জেনে নাও মেসোডার্ম স্তর। হৃৎপিণ্ডের মেসোডার্ম স্তর হলো ভ্রূণের 3টি স্তরের মধ্যে একটি, যা হৃৎপিণ্ড সহ শরীরের বিভিন্ন অঙ্গ এবং টিস্যু গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেসোডার্ম, যা একটোডার্ম এবং এন্ডোডার্মের মধ্যে অবস্থিত, হৃৎপিণ্ডের পেশি, রক্তনালী এবং হৃৎপিণ্ডের অন্যান্য গঠন তৈরি করে। তো এই হচ্ছে হৃৎপিণ্ড কাকে বলে, হৃৎপিণ্ড কীভাবে সৃষ্টি হয়, আর মেসোডার্ম স্তর, এই তিনটে জিনিস। এইবারে হচ্ছে আমরা হৃৎপিণ্ডের, অর্থাৎ শুধু হৃৎপিণ্ড নয়, মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠন, অর্থাৎ হৃৎপিণ্ডকে যদি আমরা মাঝখান দিয়ে ডাইসেক্ট করি, মানে দ্বিধা বিভক্ত করি, তাহলে ভিতর অংশটা কীরকম দেখতে হয় সেটা আমরা দেখতে পাবো। তো সেটাই আমরা এখন, এটা হচ্ছে মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠন। আচ্ছা, তোমরা যখন হৃৎপিণ্ড কাকে বলে এই প্রশ্নটা যখন আমরা পড়ছিলাম, তখন ওখানে কি বলেছিল যে ত্রিকোণাকার। দেখো এখানে একটা ত্রিকোণাকার ভাব আছে, এইরকম যদি এটাকে ভাবো, এটা যদি ত্রিভুজ কল্পনা করো, তাহলে দেখো একটা ত্রিকোণাকার ভাব আছে, সেই জন্য এখানে বলা হয়েছিল ত্রিকোণাকার। ঠিক আছে, আচ্ছা এবার হৃৎপিণ্ডে হচ্ছে মেন 4টে তোমার প্রকোষ্ঠ। ঠিক আছে, তোমাদের হাতের ডান দিকের যে অংশটা, সেইটাকে তোমাদের এখানে ভাবতে হবে হচ্ছে বাম দিক, আর হাতের বাম দিকের অংশটাকে ধরতে হবে ডান দিক। তাহলে 4টে প্রকোষ্ঠ কি কি? একটা হচ্ছে বাম অলিন্দ, একটা হচ্ছে বাম নিলয়, আর এদিকে হচ্ছে ডান অলিন্দ আর ডান নিলয়। এগুলো হচ্ছে মেন। এছাড়া এখানে কিছু একটু কপাটিকা থাকবে, যেমন ত্রিপদ কপাটিকা, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, দ্বিপত্র কপাটিকা, এরকম কিছু কপাটিকা থাকবে, কিছু ধমনী থাকবে। ঠিক আছে, ফুসফুসীয় ধমনী, ঠিক আছে, মহাধমনী, আর কিছু শিরা থাকবে, যেমন ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে নিম্ন মহাশিরা,
ঠিক আছে। এছাড়াও কিছু পেশি অবস্থিত, যেমন প্যাপিলারি পেশি, কলামনি করণী, কর্ডি টেন্ডনি এরকম অবস্থিত। ঠিক আছে। আরে হচ্ছে আমাদেরকে মানব হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে একটু জেনে নিতে হবে। ঠিক আছে। আমরা তো এক একটা পার্টস দেখলাম, তাহলে এক একটা পার্টসের কী কী ফাংশান, ঠিক আছে, মানে এক একটা অংশের কী কী কার্যক্ষমতা বা কী কী কাজ, সেইগুলো আমাদের দেখে নিতে হবে। যে মানব হৃৎপিণ্ডটা আছে সেটা ত্রিকোণাকার, আগেই দেখানো হয়েছে। আর পশ্চাৎভাগটা প্রশস্ত। পশ্চাৎভাগ মানে হচ্ছে পেছনের দিকের অংশটা, ঠিক আছে। হৃৎপিণ্ডের যে পেছনের দিকের অংশটা আছে সেটা হলো প্রশস্ত, এবং অগ্রভাগটা হচ্ছে সূচালো। মানব হৃৎপিণ্ডের বিভিন্ন অংশগুলো হলো, এবার বলা হচ্ছে এক একটা অংশ। ফার্স্ট হচ্ছে আবরণ। আবরণ শুধু হৃৎপিণ্ডে নয়, প্রত্যেকটা অঙ্গতেই অবস্থিত থাকে। এখানে আবরণ মানে ধরো তোমরা কোনো একটা নতুন কোনো জিনিস কিনলে, দেখবে সেই নতুন কোনো জিনিস কিনলে সেই জিনিসটার ওপরে একটা র্যাপিং থাকে, ঠিক আছে, বা একটা কোটিং থাকে। সেটা কেন থাকে? সেই কোটিংটা থাকে এক তো জিনিসটাকে বাইরের আঘাত থেকে বাঁচানোর জন্য, দ্বিতীয়ত হচ্ছে যে জিনিসটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। দুটো কারণের জন্যে তোমাদের ওই আবরণটা মানে র্যাপিংটা থাকে। সেই রকম হৃৎপিণ্ডেও একটা আবরণ থাকে, সেটা হচ্ছে হৃৎপিণ্ডটি পেরিকার্ডিয়াম নামক দ্বিস্তরীয় পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে। এবার হচ্ছে প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডকে লম্বচ্ছেদ করলে, ডাইসেক্টের বাংলা হচ্ছে লম্বচ্ছেদ, ঠিক আছে। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ করলে চারটি প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়, যথা এক, দুটো অলিন্দ, ডান ও বাম অলিন্দ, এবং দুটো নিলয়, ডান ও বাম নিলয়। আমি আগেই দেখিয়েছি, ঠিক আছে। আমি সাইডে ছবিটা দেখাচ্ছি ছোট করে, সেখানেও তোমরা দেখতে পাচ্ছ। এবার হচ্ছে কপাটিকা। কপাটিকা মানে হচ্ছে ভালভের মতো, ঠিক আছে। কপাটিকাগুলো কি না, ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে থাকে হচ্ছে ত্রিপত্র বা ট্রাইকাস্পিড কপাটিকা, এবং বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে থাকে হচ্ছে দ্বিপত্র বা মিট্রাল বা বাইকাস্পিড কপাটিকা বর্তমান। ট্রাইকাস্পিড মানে হচ্ছে কপাটিকাটা তিনটে তোমার হচ্ছে ভালভ বা গেটের মতো আছে, আর দ্বিপত্র মানে হচ্ছে কপাটিকাটাতে হচ্ছে দুটো গেটের মতো ভালভের মতো অংশ বর্তমান। এছাড়াও নিলয়ে অর্ধচন্দ্রাকার কপাটিকা দেখা যায়, ঠিক আছে। তাহলে কি কি বললো এখানে হচ্ছে প্রথমে বললো হচ্ছে ত্রিপত্র বা ট্রাইকাস্পিড কপাটিকা, মানে তিনটে ভালভের মতো অংশ থাকবে। আর তারপরে বলেছে হচ্ছে যে দ্বিপত্র বা মিট্রাল বা বাইকাস্পিড কপাটিকা, মানে হচ্ছে ভালভের মতো অংশটা সেটা দুটো হবে, ঠিক আছে, বাইকাস্পিড কপাটিকা। এছাড়াও এক ধরনের কপাটিকা আছে যেটা হচ্ছে অর্ধচন্দ্রাকার, মানে হাফ মুন সাইজ দেখতে কপাটিকা, সেটা বর্তমান। এছাড়া আরেকটা কি থাকে, শিরা থাকে, ঠিক আছে। শিরা মানে ধরো তোমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি সবার বাড়িতেই ধরো জলের ট্যাঙ্ক আছে, তো সেই জলের ট্যাঙ্কে জল পৌঁছানো এবং জলের ট্যাঙ্ক থেকে বিভিন্ন কলেতে জল পৌঁছে দেওয়ার জন্যে কিসের প্রয়োজন হয়? পাইপ লাইনের প্রয়োজন হয়। পাইপ লাইনের মধ্যে দিয়েই জল ট্যাঙ্কে পৌঁছায়, আবার ওই ট্যাঙ্কের জল বাড়ির যেখানে যেখানে জলের প্রয়োজন আছে সেই জায়গায় সরবরাহ করা হয়। তো হৃৎপিণ্ডের ওই পাইপ লাইনের কাজটা করে হচ্ছে শিরা আর হচ্ছে ধমনী, ঠিক আছে। এক ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্ব মহাশিরা ও একটি নিম্ন মহাশিরা এবং করোনারি সাইনাস যুক্ত থাকে, আর বাম অলিন্দের সঙ্গে চারটি ফুসফুসীয় শিরা যুক্ত থাকে। আর পাঁচ হচ্ছে ধমনী। বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে, আর ডান নিলয়ের সঙ্গে ফুসফুসীয় ধমনী যুক্ত থাকে, ঠিক আছে। এইবারে এটা তো হচ্ছে তোমার মানব হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ হলো। এইবারে যে আমরা যে আগে জানলাম যে প্রকোষ্ঠ,
চারটে, মানে দুটো অলিন্দ আর দুটো নিলয়, সেইটার এবার আমরা একটু ডিপে জানবো যে তাদের প্রত্যেকটার নাম কি এবং তাদের কাজগুলো কি কি। ঠিক আছে, তাহলে প্রকোষ্ঠ প্রথমে হচ্ছে ডান অলিন্দ। ডান অলিন্দর কাজ কি? হৃৎপিণ্ডের এই প্রকোষ্ঠের সঙ্গে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা এবং করোনারি সাইনাস যুক্ত থাকে। হৃৎপিণ্ডের এই অংশ সারা দেহ থেকে আগত CO2 যুক্ত রক্তকে গ্রহণ করে এবং ডান নিলয়ে প্রেরণ করে। এটাই হচ্ছে ডান অলিন্দের কাজ। এবার হচ্ছে বাম অলিন্দ প্রকোষ্ঠের কাজ। বাম অলিন্দ প্রকোষ্ঠের কাজ হচ্ছে বাম অলিন্দের সঙ্গে ফুসফুসীয় শিরা যুক্ত থাকে। এটি ফুসফুস থেকে আগত বেশি CO2 যুক্ত রক্ত গ্রহণ করে এবং বাম নিলয়ে প্রেরণ করে। এটা হচ্ছে বাম অলিন্দের কাজ। এবার হচ্ছে ডান নিলয়। ডান নিলয়ের কাজ কি? এই অংশ ডান অলিন্দ থেকে আগত বেশি CO2 যুক্ত রক্ত গ্রহণ করে এবং ফুসফুসীয় ধমনীতে প্রেরণ করে। তারপর হচ্ছে বাম নিলয়। বাম নিলয়ের কাজ কি? এই প্রকোষ্ঠটি বাম অলিন্দ থেকে আগত বেশি O2 যুক্ত রক্ত গ্রহণ করে ও মহাধমনীতে তা প্রেরণ করে। হয়ে গেল। এবারে হচ্ছে হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত রক্তবাহগুলোর নাম ও কাজ। ঠিক আছে, মানে যে সমস্ত শিরা ধমনী এই সমস্ত যারা যুক্ত আছে তাদের বিভিন্ন নাম এবং কাজ ইন ডেপথে একটু জেনে নেওয়া যাক। তাহলে প্রথম হচ্ছে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা। এদের কাজ কি? দেহের ওপরের অংশ ও নিচের অংশ থেকে বেশি CO2 যুক্ত রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডের ডান অলিন্দে জমা করে। এটা হচ্ছে এদের কাজ। তারপরে হচ্ছে করোনারি সাইনাস। করোনারি সাইনাসের কাজ কি? হৃৎপিণ্ডের বিভিন্ন কলাকোষ থেকে উৎপন্ন CO2 যুক্ত রক্তকে সংগ্রহ করে এবং ডান অলিন্দে জমা করে। তারপরে হচ্ছে ফুসফুসীয় শিরা। ফুসফুস থেকে বেশি O2 যুক্ত রক্ত গ্রহণ করে বাম অলিন্দে জমা করে। তারপর হচ্ছে ফুসফুসীয় ধমনী। ডান নিলয় থেকে বেশি CO2 যুক্ত রক্ত নিয়ে ফুসফুসে প্রেরণ করে। তাহলে ধমনী হচ্ছে ডান নিলয় থেকে বেশি CO2 যুক্ত রক্ত নিয়ে ফুসফুসে প্রেরণ করে, আর শিরা হচ্ছে ফুসফুস থেকে বেশি O2 যুক্ত রক্ত সংগ্রহ করে বাম অলিন্দে জমা করে। শিরার কাজ আলাদা, ধমনীর কাজ আলাদা। ফুসফুসীয় নাম থাকলেও শিরা আর ধমনীর কাজ কিন্তু আলাদা, এটা একটু খেয়াল করতে হবে। এবার হচ্ছে মহাধমনী। মহাধমনী হচ্ছে বাম নিলয় থেকে বেশি O2 যুক্ত রক্ত নিয়ে সারা দেহে কলাকোষে প্রেরণ করে। আর করোনারি ধমনীর কাজ কি? মহাধমনীর মূলদেশ থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের কলাকোষে বেশি O2 যুক্ত রক্ত সরবরাহ করে। এই হচ্ছে হয়ে গেল আমাদের শিরাধমনীর কাজ। এইবারে হচ্ছে যে কপাটিকা বা ভাল্ব বা গেটগুলোর কথা আমরা জেনেছিলাম, তাদের অবস্থান মানে কোন জায়গাটায় অবস্থিত এবং তাদের কাজ সম্পর্কে জেনে নেওয়া যায়। তাহলে প্রথম ছিল হচ্ছে দ্বিপত্র বা মিট্রাল বা বাইকাস্পিড কপাটিকা। এদের অবস্থানটা কোথায়? বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল। ছবিতে দেখতে পাচ্ছ তোমরা। তাহলে কাজ কি না, এদের কাজ হচ্ছে বাম অলিন্দ থেকে বেশি O2 যুক্ত রক্তকে বাম নিলয়ে প্রেরণে সাহায্য করে এবং বিপরীত দিকে রক্তকে ফিরে আসতে বাধা দেয়। আমি যদি একবার জিনিসটাকে এক জায়গায় পাঠাই, সেটা যদি আবার ফিরে আসে তাহলে তো লাভ হলো না, মানে পিউরিফিকেশান যেটা হবে সেইটা তো করতে পারবে না। সেই জন্যে এই গেটটা হচ্ছে মানে ওয়ান ডাইরেকশনালে ওপেন হয়। ঠিক আছে, একবার ওপেন হয়ে গেল তারপরে হচ্ছে ক্লোজড হয়ে যায়, মানে সে আরেকটা ডাইরেকশান দিয়ে খোলা যায় না, জাস্ট একটা ডাইরেকশানেই ওপেন হয়। ঠিক আছে, টু ডাইরেকশানে ওপেন হয় না, এটা খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে ত্রিপত্র বা ট্রাইকাস্পিড কপাটিকা। ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থল। এর কাজ কি? ডান অলিন্দ থেকে বেশি CO2 যুক্ত রক্তকে ডান নিলয়ে প্রেরণে সাহায্য করে এবং রক্তকে বিপরীত পথে ফিরতে বাধা দেয়। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে পালমোনারি কপাটিকা অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। এটা কোথায় অবস্থান করছে? ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে। ডান নিলয় থেকে বেশি CO2 যুক্ত রক্তকে ফুসফুসীয় ধমনীতে প্রেরণ করে এবং রক্তকে বিপরীত পথে ফিরতে বাধা দেয়।
তারপরে হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা, এটা এক ধরনের অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, ঠিক আছে। এর অবস্থান হচ্ছে বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে। এর কাজ কি? বাম নিলয় থেকে বেশি O2 যুক্ত রক্তকে মহাধমনীতে প্রেরণ করে এবং রক্তকে বিপরীত পথে ফিরতে বাধা দেয়। এবারে হচ্ছে ইউস্টেরিয়ান কপাটিকা, এটাও এক ধরনের অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। এর কাজ হচ্ছে নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে এটা অবস্থান করে। নিম্ন মহাশিরা থেকে দূষিত অর্থাৎ বেশি CO2 যুক্ত রক্তকে ডান অলিন্দে প্রেরণ করে এবং রক্তকে পুনরায় নিম্ন মহাশিরায় প্রবেশে বাধা দেয়। এরপরে হচ্ছে থিবেসিয়ান কপাটিকা, এটাও এক ধরনের অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। এর অবস্থান হচ্ছে করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে। এর কাজ কি? করোনাস থেকে বেশি CO2 যুক্ত রক্তকে ডান অলিন্দে প্রেরণ করে এবং রক্তকে বিপরীত দিকে করোনারি সাইনাসে প্রবেশে বাধা দেয়। মানে এটা হচ্ছে সব কটা কপাটিকা বা ভালভ বা গেটগুলো হচ্ছে একমুখী, মানে ওয়ান ডাইরেকশনাল। এটা জাস্ট একটা দিকে ওপেন হয়, দিয়ে রক্তটাকে প্রবেশ করায়। তারপর যখন রক্তটা মানে যখন আবার জাস্ট রক্তটাকে প্রবেশ করায়, তারপরে হচ্ছে আবার রক্তটা, এর ফলে কি হয়, ওয়ান ডাইরেকশনের ফলে কি হয়, রক্তটা বেরিয়ে যেতে পারে না, জাস্ট প্রবেশ করতে পারে, ব্যাস এটুকুই। তারপরে হচ্ছে গেটটা লক হয়ে যায়, যাতে করে এই রক্তটা প্রবেশ তো করবে কিন্তু বেরোতে পারবে না। আর তার ফলেই হচ্ছে যে উদ্দেশ্যের জন্যে রক্তটাকে ওই কপাটিকায় মাধ্যমে বিভিন্ন প্রকোষ্ঠে পাঠানো হচ্ছে, সেই উদ্দেশ্যটা যাতে সফল হয়। এই জন্যে এই যে কপাটিকাগুলো হচ্ছে, এগুলো সব একমুখী কপাটিকা অর্থাৎ ওয়ান ডাইরেকশনাল কপাটিকা। তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বা কোশ্চেন অফ দ্য ডে হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কিভাবে রক্ত সংবহন ঘটে, সংক্ষেপে আলোচনা, জানা এবং আলোচনা করো, এই হিসাবে প্রশ্ন আসবে, ঠিক আছে। তাহলে আমরা আস্তে আস্তে এগোই। তাহলে প্রথমে হচ্ছে ছবিটা একটু সাইডে দেখিয়ে দিচ্ছি, আমি উত্তরটা বলছি, তার সাথে সাথে ছবি ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। তা হৃৎপিণ্ডে দুটি অলিন্দ ও দুটি নিলয়ের স্বতঃস্ফূর্ত ও পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন ঘটে। বারবার সংকোচন হচ্ছে, মানে হচ্ছে তোমার সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে, আবার এক্সপ্যান্ডেশনও হচ্ছে, সংকোচন ও প্রসারণ দুটোই ঘটছে, ঠিক আছে। এইভাবে রক্ত সংবহন ঘটছে। আচ্ছা, অলিন্দের প্রসারণ, তাহলে আগে ফার্স্টে আমাদের জেনে নিতে হবে অলিন্দ কোনটা, ঠিক আছে। হচ্ছে এই পোর্শনটা, এইটা হচ্ছে অলিন্দ, এটা বাম অলিন্দ আর এটা হচ্ছে ডান অলিন্দ। আচ্ছা, এখানে কি বলেছে আগে দেখে নিই। অলিন্দের প্রসারণ বা ডায়াস্টোল, ঠিক আছে। প্রসারণকে হচ্ছে ডায়াস্টোল বলছে আর সংকোচনকে বলছে সিস্টোল, ঠিক আছে। সারা শরীর থেকে অবিশুদ্ধ বা দূষিত, মানে হচ্ছে এখানে বলতে চেয়েছে বেশি CO2 যুক্ত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দে পৌঁছায়। ডান অলিন্দ কোনটা? এই দিকটা, ঠিক আছে। আমি কি বলেছি যে তোমার হাতের ডান দিকটাকে এখানে বাম হিসাবে ধরতে হবে আর তোমার হাতের বাম দিকটাকে এখানে ডান হিসাবে ধরতে হবে। তাহলে সেই হিসাবে তোমার হাতের বাঁ দিকে হচ্ছে ডান অলিন্দ পড়বে, ঠিক আছে। তো ডান অলিন্দে কীভাবে রক্তটা আসছে? সারা শরীর থেকে অবিশুদ্ধ বা দূষিত অর্থাৎ বেশি CO2 যুক্ত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে। এইটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, ঠিক আছে, আর এইটা হচ্ছে নিম্ন মহাশিরা। এখানে অধ মহাশিরা বলেছে, অধ নিম্ন একই, নিম্ন মহাশিরা। এই দুটো মহাশিরা দিয়ে সারা শরীর থেকে যত অবিশুদ্ধ বা দূষিত রক্ত আছে সেটা এই ডান অলিন্দে এসে পৌঁছায়। তারপর কি হয় না, ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে, ঠিক আছে, ফুসফুস থেকে, মানে এই যে দুটো শিরা আছে এরা কানেক্টেড থাকে হচ্ছে ফুসফুস, মানে হৃৎপিণ্ডের এই সাইডে থাকে হচ্ছে তোমার এদিকে একটা ফুসফুস থাকে, এদিকে একটা ফুসফুস থাকে। এই দুটো ফুসফুসীয় শিরাগুলো দিয়ে কি হচ্ছে, বেশি যুক্ত রক্ত অর্থাৎ পিওর ব্লাড
আর কি বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দে এসে জমা হয়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে সারা শরীর থেকে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা থেকে অবিশুদ্ধ রক্ত এখানে এসে জমা হলো, সাথে সাথেই ফুসফুসীয় শিরাগুলোর মাধ্যমে বিশুদ্ধ রক্ত, ঠিক আছে, এই হৃৎপিণ্ডের বাম অলিন্দে এসে জমা হলো। ঠিক আছে, হয়ে গেল। এইবারে হচ্ছে এটা অলিন্দের প্রসারণের ফলে এই কাজ দুটো সম্পন্ন হলো। এইবারে যখন অলিন্দটা সংকোচন হচ্ছে বা সিস্টোল ঘটছে যখন অলিন্দের, ঠিক আছে, কি হচ্ছে তখন হচ্ছে অলিন্দ দুটির সংকোচন শুরু হলে অলিন্দ ও নিলয়ের মাঝে কপাটিকাগুলো খুলে যায়। যখনই এইটা সংকোচন হয় তখন হচ্ছে এর মাঝে কপাটিকাগুলো আছে, এটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা মানে হাফ মুন সাইজ কপাটিকা, তারপরে এটা হচ্ছে ত্রিপত্র কপাটিকা। ঠিক আছে, তাহলে ত্রিপত্র কপাটিকায় যখন অলিন্দতে সংকোচন শুরু হয় তখন অলিন্দ নিলয়ের মাঝে এই যে কপাটিকাগুলো আছে এগুলো খুলে যায়, তখন রক্ত অলিন্দ থেকে নিলয়ে যায়। ঠিক আছে, যখনই সংকোচন শুরু হচ্ছে তখনই এইটা খুলে যাচ্ছে এই দুটো ভালভ, তখন এইখানে অর্থাৎ যে তোমার এদিকে হচ্ছে ডান অলিন্দ আর এদিকে থাকা হচ্ছে বাম অলিন্দ, এইখানে যে রক্তটা এসে স্টোর হয়েছিল এইগুলো ডান নিলয় আর এদিকে হচ্ছে বাম নিলয় এসে পৌঁছায়। এবার বাম অলিন্দ থেকে কি হয়, অলিন্দ থেকে বেশি ওটুযুক্ত রক্ত অলিন্দের সংকোচনের ফলে, এখানে আগে অলিন্দের সংকোচন হচ্ছে, ঠিক আছে, অলিন্দের সংকোচনটা বলা হচ্ছে, তাহলে অলিন্দের সংকোচনের ফলে হচ্ছে বাম অলিন্দ থেকে যে বেশি যুক্ত রক্ত এই কপাটিকাটা খুলে যাচ্ছে। আর এটা হচ্ছে ওয়ান ওয়ে ডাইরেকশনাল, মানে একবার এদিকে যখন খুলে যাচ্ছে তখন কি হচ্ছে, মানে এটা যখন ওপেন হচ্ছে তখন বেশি ওটুযুক্ত রক্ত দ্বিপত্র কপাটিকার ঠেলে বাম নিলয়ে প্রবেশ করছে। তার পরবর্তী যে স্টেপটা ঘটছে সেটা হচ্ছে নিলয়ের প্রসারণ বা ডায়াস্টোল। ঠিক আছে, অলিন্দ থেকে রক্ত নিলয়ে প্রবেশের সময় নিলয়ের প্রসারণ ঘটে, মানে এই যে অলিন্দ এখান থেকে যখন রক্তটা নিলয়ে প্রবেশ ঘটে তখন নিলয়টার প্রসারণ ঘটে, তার মানে নিলয়টা হচ্ছে আকারে একটু বাড়ে। ঠিক আছে, এইবার একটা জিনিস মনে রাখতে হবে যে অলিন্দের সংকোচন আর হচ্ছে নিলয়ের প্রসারণ এটা একসঙ্গে ঘটে। ঠিক আছে, এইটা যদি সংকোচন হয় আর এটা যদি প্রসারণ হয় তবেই তো এই কপাটিকার মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হবে, গ্যাপটা সৃষ্টি হলেই তবে রক্তটা হচ্ছে অলিন্দ থেকে নিলয়ে নামবে। সেই জন্যে অলিন্দের সংকোচন আর নিলয়ের প্রসারণ এই দুটো একই সময়ে বা একই সঙ্গে ঘটে। এবার হচ্ছে নিলয়ের সংকোচন বা সিস্টোল। ঠিক আছে, নিলয় দুটি রক্তপূর্ণ হলেই, মানে এটা যখন ব্লাডে ফিল হয়ে যায় এই দুটো নিলয়, এই জন্য বলেছে নিলয় দুটি, মানে এইটাও আর এইটাও। ঠিক আছে, এখানে কিন্তু অবিশুদ্ধ রক্ত আর এখানে হচ্ছে কিন্তু বিশুদ্ধ রক্ত, এটা খেয়াল রাখতে হবে। এই দুটো যখন মানে ফিল উইথ ব্লাড মানে রক্তপূর্ণ হয়ে যায় তখন এর আবার সংকোচন শুরু হয়। যেই এটা সংকুচিত হবে তখন কি হবে, রক্তটা ওপরের দিকে পুশ হবে, সংকোচন হলে কি হবে, এটা ওপরের দিকে ঠেলে উঠবে, সেইটাই হচ্ছে স্টার্ট হয়। তখন অলিন্দ নিলয় কপাটিকা বন্ধ হয়ে যায় এবং অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো খুলে যায়। আবার যখন এইটা যখন সংকোচন হয় তখন এই যে অলিন্দ নিলয়ের যে কপাটিকাগুলো আছে, মানে অলিন্দ আর নিলয়ের সংযোগস্থলে থাকা যে কপাটিকাগুলো সেইগুলো বন্ধ হয়ে যায়, আর এই যে কপাটিকাগুলো হাফ মুন সাইজ কপাটিকা, এই দুটো কপাটিকা খুলে যায়। খুলে গেলে তখন কি হচ্ছে, রক্তটা ওইখান দিয়ে পাস হচ্ছে, ডান নিলয় থেকে বেশি CO2 যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে, এই যে এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, এইখানে প্রবেশ করে যাচ্ছে। ঠিক আছে, এবং এই দূষিত রক্ত শোধনের জন্য ফুসফুসে চলে যায়। ঠিক আছে, যখনই এইটা মানে নিলয়টা সংকোচন স্টার্ট হলো তখন হচ্ছে এদিকের
কপাটিকাগুলো মানে অলিন্দ নিলয়ের মাঝে যে কপাটিকাগুলো আছে, দ্বিপত্র বা ত্রিপত্র কপাটিকাগুলো, এগুলো সব ক্লোজড হয়ে যাচ্ছে। আর এই যে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো এগুলো ওপেন হয়ে যাচ্ছে। তার ফলে রক্তটা হচ্ছে ওইদিকে পুশব্যাক হচ্ছে। তার ফলে যেটা বেশি অবিশুদ্ধ রক্ত মানে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে ট্রান্সফার হচ্ছে। এই একইভাবে ওই টাইমে নিলয় থেকে বেশি ওটুযুক্ত রক্ত কি হচ্ছে, মহাধমনীতে প্রবেশ করছে। এই যে বাম নিলয় থেকে বেশি ওটুযুক্ত রক্ত এই পথের মাধ্যমে এদিকে কি আছে, মহাধমনী আছে, এই যে মহাধমনীতে প্রবেশ করছে। এখানে ছোট্ট করে লাল ডট দিয়ে দেখানো আছে, মহাধমনীতে প্রবেশ করছে। মহাধমনীতে প্রবেশ করার পর ধমনীর মাধ্যমে এই যে 3টে ওয়ে আউট দেখানো আছে, এই 3টে ওয়ে আউট দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, বলে দিই ব্যাপারটা, যে প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে অলিন্দের সংকোচন আর নিলয়ের প্রসারণ এই দুটো ঘটনা একসঙ্গে ঘটছে। তার ফলে কি হচ্ছে, রক্তটা নিচের দিকে নামতে পারছে, আবার যখন প্রয়োজন হচ্ছে তখন রক্তটা ফুল আপ হয়ে মানে ওপরের দিকে সেটাকে পাঠানো সম্ভব করছে। তাহলে প্রথমে কি হয় না, এই যে তোমার এদিকে হচ্ছে এটা হচ্ছে ডান অলিন্দে এই ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা দিয়ে সারা দেহের যত অবিশুদ্ধ CO2 মিশ্রিত রক্ত আছে, এটাকে দূষিত রক্ত বলছে, সেটা এখানে জমা হয়। আর এরই সাথে সাথে এই দিকে অর্থাৎ বাম অলিন্দে ফুসফুসীয় শিরাগুলোর মাধ্যমে ফুসফুস থেকে পিওর ব্লাড অর্থাৎ ওটুযুক্ত রক্ত এখানে এসে জমা হয়। জমা হওয়ার পর কি হয়, তারপর যখন এই অলিন্দ দুটোর সংকোচন ঘটে তখন এদের মাঝখানে যে ত্রিপত্র বা দ্বিপত্র কপাটিকা আছে এইগুলো ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গেলে তখন ওই রক্তটা নিলয়ে প্রবেশ করে, এদিকে হচ্ছে ডান নিলয় আর এদিকে হচ্ছে বাম নিলয়ে প্রবেশ করে। ঠিক আছে, প্রবেশ করার পর কিন্তু আবার ক্লোজ হয়ে যায়, যাতে করে রক্তটা মানে রিভার্স ব্যাক যাতে না হয়, সেই জন্যে এইটা প্রবেশ করিয়ে দিয়ে এই কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়। এইবারে পরবর্তীতে যখন নিলয়ের সংকোচন বা যখন সিস্টোল ঘটছে তখন কি হয়, দ্বিপত্র কপাটিকা এইগুলো ক্লোজ থাকে, কিন্তু অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো ওপেন হয়ে যায়। এবার যখনই এইটা সংকুচিত হচ্ছে তখন কি হচ্ছে, রক্তগুলো উপরের দিকে পুশ করা হচ্ছে। রক্তগুলো সংকোচন হলে তো পুশ যাবে, উপরের দিকে পুশ আপ হচ্ছে। তার ফলে কি হচ্ছে, ডান নিলয়ে যে অবিশুদ্ধ রক্ত ব্লাড পিউরিফিকেশনের কাজ করে হচ্ছে ফুসফুস, সেইগুলো হচ্ছে ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে পাঠানো হচ্ছে। আর অপরদিকে এর সাথে সাথে আর একটা কাজ ঘটছে, যে পিউরিফিকেশন ব্লাডটা যেটা আসছে সেটা হচ্ছে, এটা হচ্ছে ডান নিলয় থেকে মানে আনপিউরিফাইড ব্লাডটা ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে চলে যাচ্ছে ফর পিউরিফিকেশন মানে বিশুদ্ধ হওয়ার জন্য। আর অপর দিকে যে বাম অলিন্দ থেকে যে ব্লাডটা বাম নিলয়ে এসছে সেইটা হচ্ছে এই দিকের অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাটা খোলার ফলে কি হচ্ছে, এটা মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এই হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে, বুঝে নিজের মতো লেখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবারে হচ্ছে আর একটুখানি জেনে নাও, আর বেশিক্ষণ নেই। সেটা হচ্ছে যে হৃদযন্ত্র চলাকালে দুটো সুস্পষ্ট শব্দ সৃষ্টি হয়, যেগুলো স্টেথোস্কোপের সাহায্যে সহজে শোনা যায়। এই যে ত্রিপত্র কপাটিকা আর দ্বিপত্র কপাটিকা এগুলো যখন ক্লোজ হয় তখন এক প্রকার হৃদ শব্দের সৃষ্টি হয়। সেই হৃদ শব্দের নাম হচ্ছে লাভ। ঠিক আছে, অপরদিকে যখন অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলো বন্ধ হয়, ঠিক আছে, তখন এক প্রকার শব্দ সৃষ্টি হয়, সেটা হচ্ছে ডাব। ঠিক আছে, এই লাভ আর ডাব এই দুটো দিয়েই আমাদের শব্দের সৃষ্টি হয়। আর চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে এই
হিজ শব্দের গুরুত্ব হচ্ছে খুবই অপরিসীম। এগুলো নিয়ে যখন তোমরা আরও ডিটেলস বা আরও হায়ার ক্লাসে পড়বে তখন এগুলো সম্পর্কে আরও বিস্তরে জানবে। আমি অল্পের ওপর দিয়ে বলে দিলাম। তুমি যদি এইটা লিখতে পারো তাহলে হচ্ছে মানে ভালো, তোমরা নাম্বার তো পাবেই, এছাড়া তোমার কিছুটা জানাও হলো। তো এই ছিল তোমাদের মানব হৃৎপিণ্ডে একটু ডিটেলসে আলোচনা। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে করে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান তোমরা চটজলদি পেতে পারো। আর দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে এই সাজেশানটার পিডিএফ এবং অন্যান্য সাজেশানের পিডিএফ সহ বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সলিউশনের ফ্রি পিডিএফগুলো তোমরা ফ্রিতে চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।